আসসালামু আলাইকুম। ক্লাস 6 ইট বিগ্যান উইথ ডিপ ডিপ টের আমি পার্ট 1 পার্ট 2 টা করেছিলাম। আজকে আমি ফাইনাল পার্টটা করাবো। তোমরা যদি আগে ভিডিওগুলো যদি না দেখে থাকো, পার্ট 1 পার্ট 2 যদি না দেখে থাকো, তো আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা পার্ট 1 পার্ট 2 এর, তো তোমরা ওটা দেখে নেবে। ওকে, চলো শুরু করি। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, যে ফিউ মানে কিছু, আর মান্থ মানে মাস, কিছু মাস পরে, আফটার মানে পরে, দ্যাট ইভিনিং ওই সন্ধ্যাবেলা বলতে যে সন্ধ্যাবেলাতে রাজা কি করেছিল, যে ভোলেনাথকে কমান্ডার ইন চিফ করেছিল, মানে সেনাবাহিনীর মধ্যে তাকে মুখ্য প্রধান করেছিল। সেই সময় থেকে তারপরে কয়েক মাস পরে নিউজ মানে খবর, কেম মানে এসেছিল, নিউজ কেম মানে খবর এসেছিল, দ্যাট মানে যে এ নেইবারিং কিং, নেইবারিং মানে হচ্ছে প্রতিবেশী, কিং মানে রাজা, হচ্ছে এ নেইবারিং কিং একটি প্রতিবেশী রাজা হ্যাজ ডিক্লেয়ার মানে ঘোষণা করেছিল, ওয়ার মানে যুদ্ধ। ঠিক আছে, তো এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম দ্যাট এ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার। কিছু মাস পরে একটা প্রতিবেশী রাজা কি হয়েছিল, একটা যুদ্ধ ঘোষণা করেছিল, এটা খবরটা কিন্তু এসেছিল। ঠিক আছে, ভোলেনাথ অ্যান্ড হিজ কিং, ভোলেনাথ এবং তার রাজা গ্যাদার্ড মানে জমা হয়েছিল, বা সমবেত হওয়া, এক জায়গায় জমা হওয়া, অ্যাট দ্য রয়্যাল কোর্ট। কোথায় জমা হয়েছিল? রয়্যাল কোর্ট মানে রাজ দরবারে, বা রাজসভায়, যেখানে সভা হয় সেখানে গিয়ে সবাই কি হলো, জমা হলো। কেন? বুঝতে পারছো, যুদ্ধ হবে এবং যুদ্ধতে যদি তৈরি যদি না হয় তাহলে আমরা যুদ্ধ করতে পারবো না। সবাই যে এক জায়গায় জমা হয়েছিল, কি করা যায় যুদ্ধ হলে, ওটার জন্য। দ্য কিং, সে রাজা, টোল্ড মানে বললো ভোলেনাথকে কি বললো? ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি হচ্ছে আমাদের কমান্ডার ইন চিফ মানে হচ্ছে মুখ্য সেনাপতি, অফ মাই আর্মি আমার সেনাবাহিনীর, আর্মি মানে সেনাবাহিনী, আর কমান্ডার ইন চিফ মানে হচ্ছে মুখ্য সেনাপতি। ঠিক আছে, এটা মানেগুলো আগে আমি কিন্তু পার্ট 1 পার্ট 2 দিয়েছি, তোমরা দেখে নেবে। তো ইউ আর দ্য কমান্ডার ইন চিফ, তুমি হচ্ছে আমাদের মুখ্য সেনাপতি, অফ মাই আর্মি আমার সেনাবাহিনীর তুমি হচ্ছে মুখ্য সেনাপতি বা প্রধান সেনাপতি। আই ইন্ট্রাস্ট ইউ, আমি বিশ্বাস সঙ্গে, উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। আই ইন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট মানে রাজ্য, আর প্রোটেক্টিং মানে রক্ষা করা, ডিউটি মানে কর্তব্য। বলছে আমি, আর ইন্ট্রাস্ট মানে কি বিশ্বাস, বলছে আমি বিশ্বাসের সঙ্গে তোমাকে এই যে আমার রাজ্যটাকে প্রোটেক্ট রক্ষা করার আমি দায়িত্ব তোমাকে দিলাম। ঠিক আছে, বলছে ভোলানাথকে একটা দায়িত্ব দিল, যে আমার রাজ্যটাকে রক্ষা করার দায়িত্ব তোমাকে দিচ্ছি, এটা কিন্তু সে রাজা ভোলানাথকে দিল। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপিয়ার, ভোলেনাথ কি হলো, কেম ব্যাক মানে ফিরে এসেছিল। কোথায় ফিরেছিল? হোম মানে বাড়ি, ইন আটার ডিসপিয়ার এটা মানে সম্পূর্ণভাবে, আর ডিসপিয়ার মানে হচ্ছে নিরাশা বা হতাশ হয়ে, আর আটার মানে হচ্ছে সম্পূর্ণ বলতে পারি, বা এটাকে বলতে পারি যে চরম বলতে পারি, যে চরম হতাশ হয়েছে কিন্তু বাড়ি ফিরে এসেছিল। কেন? কারণটা দেখো, বলছে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, বলছে আই ডোন্ট ইভেন নো মানে জানা, আর হাউ মানে কি হবে, টু রাইড মানে চাপা, রাইড মানে চাপা, এই হর্স মানে একটা ঘোড়ার উপরে। বলছে একটা ঘোড়ার উপরে কেমন করে চাপতে হয় সেটাই কিন্তু আমি জানি না। ঠিক আছে, একটা ঘোড়ার উপরে কেমন করে চাপতে হয় সেটাই আমি জানি না, তাহলে আমি যুদ্ধটা কেমন করবো? হি টোল্ড, সে বললো, হিজ মানে তার ওয়াইফ মানে স্ত্রী, তার স্ত্রীকে, হেল্পলেসলি মানে অসহায় ভাবে। ঠিক আছে, অসহায় ভাবে তিনি বললেন কথাটা, যে আমি তো ঘোড়াই চাপতে জানি না, তো যুদ্ধ কেমন করে করবো, ওটাই বলছে। তো হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেইনস্ট 8,000 এনিমি সোলজার্স, হাউ মানে কি হবে, উইল আই ডিফেন্ড মানে রক্ষা করব, কিভাবে আমি রক্ষা করব, আওয়ার বর্ডার্স আমাদের সীমানাটাকে, এগেইনস্ট মানে বিরুদ্ধে, মানে বিপক্ষে কি আছে, 8,000 এনিমি সোলজার্স মানে 8 মানে 8, 1000 মানে হাজার, তো 8,000 এনিমি মানে শত্রু, আমরা দুশ্মন বলতে পারি, যে দুশ্মন, আর সোলজার মানে সৈনিক। বলছে আমাদের বিপক্ষে বা আমাদের বিপরীতে 8,000 যে শত্রু সৈন্য আছে বা সেনাবাহিনী আছে, তাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের সীমানাটাকে কেমন করে রক্ষা করব, এটা কিন্তু সে কিন্তু তার স্ত্রীকে বললো। বলছে ডোন্ট ওয়ারি মানে চিন্তা, আর ডোন্ট ওয়ারি মানে কি, চিন্তা করো না। ডোন্ট ওয়ারি চিন্তা করো না। হিজ ওয়াইফ তার স্ত্রী সেড মানে বললো, তার ওয়াইফ বললো যে কোনো চিন্তা করো না। আই উইল টাই ইউ, আমি তোমাকে বেঁধে দেবো, টাই মানে বাধা, আই উইল টাই ইউ আমি তোমাকে বেঁধে দেবো, টু দা হর্স সেই ঘোড়ার সঙ্গে, বলছে আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেবো। ঠিক আছে, এটা কিন্তু ওয়াইফ বললো।
ইন দ্য মর্নিং সকালবেলা দ্য কিং সে রাজা সেন মানে পাঠানো, সেন মানে পাঠালো, কি পাঠালো? ভোলেনাথ, ভোলেনাথকে এ ম্যাগনিফিসেন্ট স্টালিয়ন, ভোলেনাথ ম্যাগনিফিসেন্ট স্টালিয়ন, ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে চমৎকার, আর স্টালিয়ন মানে হচ্ছে ঘোড়া। তো হর্স মানে ঘোড়া, কিন্তু স্টালিয়ন মানে ঘোড়া, কিন্তু স্টালিয়ন মানে হচ্ছে মেল হর্স, মানে যে পুরুষ ঘোড়াকে বলে, ঠিক আছে। তো সকালবেলা রাজা ভোলেনাথকে একটা চমৎকার পুরুষ ঘোড়া পাঠালো। ভোলেনাথ গোটা, ভোলেনাথ গোটা, গোটা মানে চাপা, চাপলো। গ্ল্যামলি, গ্ল্যামলি মানে হচ্ছে যে নিরাশা ভাবে চাপলো অন দা হর্স, এই ঘোড়ার উপরে, বা বিষণ্ণ ভাবে চাপলো, ঠিক আছে। কোথায়? অন দা হর্স মানে ঘোড়ার উপরে। অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী সিকিউরলি, সিকিউরলি মানে হচ্ছে যে নিরাপদ ভাবে বা দৃঢ় হবে, কি হলো? টাইট মানে পেঁচে দিল, হিম মানে তাকে। কোথায়? টু ইটস উইথ এ রোপ, একটা দড়ি দিয়ে, উইথ মানে সাথে দিয়ে, এ রোপ, রোপ মানে আরোপ, আরোপ রোপ মানে কি? দড়ি, বুঝছে? তো ভোলেনাথ সেই নিরাশ ভাবে বা বিষণ্ণ ভাবে সেই ঘোড়ার উপর চাপলো, এবং তার স্ত্রী, তার ওয়াইফ তাকে সেই ঘোড়াটাকে নিরাপদ যেন পড়ে না যায়, ওটার জন্য তাকে দড়ি দিয়ে বেঁধে দিল, রোপ মানে দড়ি। ওকে, নেক্সট দেখো। দ্য হর্স, এই ঘোড়াটি ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস, সেই ঘোড়াটি ডিড নট লাইক, লাইক মানে পছন্দ হলো না, কি পছন্দ হলো না? দ্য ফিল অফ দ্য টাইট রোপস, টাইট মানে যে শক্ত করে দড়ি, তো শক্ত করে দড়ি বাঁধাটা ঘোড়াটা কিন্তু পছন্দ হলো না, কিন্তু ঘোড়াটাকে, যে ঘোড়াটাকে বাঁধলো তারা, তাকে পছন্দ হলো না কিন্তু। তারপরে কি হলো? ইট রিয়ার্ড, রিয়ার্ড মানে হচ্ছে পিছনের পায়ে ভার দিয়ে দাঁড়ানো। দেখো, ঘোড়ার সামনে দুটো পা থাকে, পিছনে দুটো পা থাকে, তো পিছনের পায়ে সেখানে বসেছিল, সে পিছনের পায়ে ভার দিয়ে দাঁড়ালো, আর সামনে দুপাটা যে কি ছিল, যে উঁচু হয়ে থাকলো। ওকে, সাডেনলি হঠাৎ, মানে হঠাৎ সে পিছনে দু পায়ে ভর দিয়ে দাঁড়ালো। অ্যান্ড গ্যালোপড, গ্যালোপড মানে হচ্ছে যে লাফিয়ে দৌড়ানো, হ্যাঁ, ঘোড়ার দৌড়ানোটাকে বলে গ্যালোপড। ওকে, অফ ওয়াইল্ডলি মানে বন্য ভাবে, ওয়াইল্ড মানে বন্য বা জঙ্গলি বলতে পারি। তো যে বন্যদের ভাবে বা বন্য পশুদের মতো সে একদম দৌড়তে শুরু করলো। গ্যালোপড অফ ওয়াইল্ডলি, বন্যদের ভাবে সে দৌড়তে শুরু করলো। ভোলেনাথ হাং, ভোলেনাথ খেলো, হ্যাং মানে ঝুলা, ভোলেনাথ ঝুলে গেল। ডিসপ্যারাইড মানে কি? দিশেহারা হয়, ঠিক আছে। টু ইটস মেন, মেন মানে কেশর, কেশর বলতে যে আমরা চুলকে বলতে পারি, ঠিক আছে। তো দেখো এখানে যে ঘোড়া যেগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় কেশর, চুল, ঠিক আছে, এটাকে বলা হয় কেশর, মেন, ঠিক আছে। তো ভোলেনাথ ঝুলে গেল ডিসপ্যারেটলি মানে দিশেহারা হয়ে, টু ইটস মেন মানে ইহার কেশর ধরে, মানে ইহার চুলটা ধরে, ঘোড়ার চুলটা ধরে বা কেশরটা ধরে সে ঝুলে থেকে আছে, ঝুলে গেল। রিয়েলাইজিং, রিয়েলাইজিং মানে কি? বুঝতে পারলো, উপলব্ধি করতে পারলো। কি উপলব্ধি করলো? যে বুঝতে পারলো, দ্যাট মানে যে দা হর্স মানে ঘোড়াটা ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, হেডেড স্ট্রেট, স্ট্রেট মানে সোজা, স্ট্রেট মানে সোজা, ফর দ্য এনিমি ক্যাম্প, এনিমি মানে শত্রু, আর ক্যাম্প মানে শিবির। ভোলেনাথ কি উপলব্ধি করলো যে ঘোড়াটা সোজা কিন্তু যে শত্রু বা দুশ্মনের যে শিবির আছে, ক্যাম্প আছে, সেদিকে কিন্তু যাচ্ছে, সোজা কিন্তু যাচ্ছে, এটা কিন্তু সে বুঝতে পারলো বা দেখতে পেলো। ভোলেনাথ সাউটেড, এবং সেটা কি হলো? ভোলেনাথ সাউটেড, শুধু চিৎকার করতে লাগলো, ইনফিয়ার মানে ভয়ে, এবং সে ভয়ে চিৎকার করতে লাগলো। দা হর্স মানে ঘোড়াটা কুড নট বি স্টপেড, কিন্তু ঘোড়াটা কি কুড নট মানে কুড মানে পারা, আর নট মানে না, তো কুড মানে পারছিল না, বি স্টপ মানে থামাতে, স্টপড মানে থামাতে। দা হর্স কুড নট বি স্টপড, ঘোড়াটিকে সে থামাতে পারছিল না। ভোলেনাথ নোটিসড, ঘোড়াটা কি হলো? লক্ষ্য করলো, নোটিস মানে লক্ষ্য করা বা দেখলো। কি দেখলো? আ লার্জ ট্রি, একটা বিশাল একটা বড় গাছ দেখলো। কোথায়? উইথ মানে যেটা ইটস ব্রাঞ্চেস, এবং ওই গাছটা যে ব্রাঞ্চেস মানে শাখা বা ডালপালাগুলো হ্যাঙ্গিং মানে ঝুলে আছে, ঠিক আছে। ওভার দ্য রোড মানে ওভার মানে উপরে, দ্য রোড মানে রোডের উপরে সেই হ্যাঙ্গিং মানে ঝুলে আছে, কিন্তু সেই কি গাছের ডালপালাগুলো ঝুলে আছে। তো ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, ভোলেনাথ লক্ষ্য করলো একটা গাছকে লক্ষ্য করলো, যে গাছটা ডালপালাগুলো রোডের উপরে ঝুলে রয়েছে। তো যখন দ্য হর্স গ্যালোপ, যখন ঘোড়াটা গ্যালোপ মানে কি লাফে লাফে দৌড়ে যাচ্ছিল, আন্ডার দ্য ট্রি, সেই গাছের নিচ দিয়ে যখন যাচ্ছিল, ভোলেনাথ রিস্ট, ভোলেনাথ কি হলো? পৌঁছে গেল, রিস্ট মানে হাতটা বাড়ালো, টু গ্রাস মানে হচ্ছে ধরলো, গ্রাস মানে একটা ধরা, ধরলো, কি ধরলো? দ্য ব্রাঞ্চেস, ডালপালাগুলোকে,
কি জন্য? অ্যান্ড পুল, এবং টানলো হিমসেলফ, নিজেকে, ফ্রি মানে মুক্ত করার জন্য, এবং সে নিজেকে মুক্ত করার জন্য সে ডালটা বা ডালপালাগুলো বা শাখাগুলো টানলো। কেন? যদি সে নিচে দিয়ে যাচ্ছে এবং সে যদি ডালপালা ধরে যদি টেনে নেই, তাহলে কি হবে? সে গাছে ঝুলে থেকে যাবে, ঘোড়াটা একে চলে যাবে এবং সে কি হবে? বেঁচে যাবে। ওটার জন্য কি হলো? সে গাছের ডালপালাকে ধরে টেনেছিল, কিন্তু কি হলো দেখো, বাট কিন্তু দ্য ব্রাঞ্চেস, কিন্তু শাখা প্রশাখা বা ডালপালাগুলো ব্রোক অ্যাওয়ে, ব্রোক মানে ভেঙে যাওয়া, আর অ্যাওয়ে মানে হাতে ছিল, তো ব্রোক অ্যাওয়ে মানে ভেঙে গেল, গাছ থেকে ডালটা ভেঙে ইন হিজ হ্যান্ড, তার হাতে থেকে গেল, সে আর গাছে জুড়ে থাকতে পারলো না, বুঝলে? বাট কিন্তু দ্য ব্রাঞ্চেস, কিন্তু শাখা প্রশাখাগুলি ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ড, এবং ভেঙে তার হাতে কিন্তু থেকে গেল, ভেঙে চলে আসলো ডালপালা থেকে। ওকে, দা হর্স, সেই ঘোড়াটা হ্যাড ইন্টার মানে প্রবেশ করে গেল, ঢুকে গেল কোথায়? দা ইনিমি ক্যাম্প, সেই শত্রুর শিবিরে বা ক্যাম্পে ঢুকে গেল কিন্তু সোজাসুজি। দেখো তারপরে কি হলো? দা ইনিমি সোলজার, সেই শত্রু সৈন্যরা ওয়ার অ্যাস্টোনিস্ট, অ্যাস্টোনিস্ট মানে অবাক হয়ে গেছিল দেখে। কেন? টু সি মানে দেখে, দেখে অবাক হয়ে গেছিল কি? এ ওয়াইল্ড লুকিং ম্যান, ওয়াইল্ড মানে বন্য, আর লুকিং মানে দেখতে, ম্যান মানে মানুষ, তো ওয়াইল্ড লুকিং ম্যান মানে একটা বন্যদের মতো দেখতে একটা মানুষ, টাইড মানে বাধা আছে, টু এ ফায়ার্স স্টালিয়ান, ফায়ার্স মানে হচ্ছে হিংস্র, আর স্টালিয়ান মানে হচ্ছে ফায়ার্স মানে হচ্ছে হিংস্র বলতে পারি বা ভয়ঙ্কর বলতে পারি, আর স্টালিয়ান মানে হচ্ছে আগেই বললাম যে পুরুষ ঘোড়া। তো দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনিশড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু আ ফায়ার্স স্টালিয়ান, শত্রু সৈন্যরা হতাশ হয়ে অবাক হয়ে দেখলো একটা বন্য বন্যর মতো দেখতে একটা মানুষ, একটা হিংস্র বা ভয়ঙ্কর একটা পুরুষ ঘোড়ার সঙ্গে বেঁধে কিন্তু আসছে, এটা কিন্তু তারা দেখলো। এবং কিভাবে আসছে দেখো, অভিং মানে অপমান নাড়ানো, এবং নাড়াতে নাড়াতে আসছে, ব্রাঞ্চেস মানে ডালপালাগুলিকে, এক্সাইটেড মানে কি? এক্সাইটেডলি মানে যে উত্তেজিত হবে বা আনন্দ ভাবে সে ডালপালাকে নাড়াচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বলছে কি বলছিল? হেল্প হেল্প। সে কিন্তু লড়াই করতে আনন্দ ভাবে আসছে না, হেল্প হেল্প মানে যে আমাকে বাঁচাও বাঁচাও বলে আসছে। ভোলানাথ ওয়াজ সাউটিং, এবং ভোলানাথ কি হলো? সাউটিং মানে চিৎকার করে বলছিল, কি বলছিল? হেল্প হেল্প মানে আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে সাহায্য করো সাহায্য করো, এটা কিন্তু বলছিল কিন্তু। আর সোলজার যে এনিমি সোলজারগুলো, যে শত্রু সৈন্যরা, দুশ্মনগুলো কি ভাবছিল? যে হতে পারে আমাদের যুদ্ধ করতে আসছে একা, কিন্তু আসলে ও সাহায্য চাইছে। দ্য এনিমি সোলজার, সেই যে শত্রু সৈন্যরা, ডিড নট হিয়ার হিম, ডিড নট হিয়ার, হেয়ার মানে শোনা, হিয়ার মানে শোনা, হিম মানে তাকে, কিন্তু যে দুশ্মন বা শত্রু যে সৈন্যগুলো কিন্তু এরা কিন্তু শুনতে পাচ্ছিল না। কি শুনতে পাচ্ছিল না? যে হেল্প বলছে ওটা কিন্তু ও শুনতে পাচ্ছিল না। দি আর গ্রেটলি স্কেয়ার্ড, তারা কিন্তু মানে তারা তারা বলতে যে ইনিমি সোলজার গুলো, ঠিক আছে, ওরা গ্রেটলি মানে খুবই, স্কেয়ার মানে ভয় পেয়ে গেছিল, ঠিক আছে, তারা খুবই ভয় পেয়ে গেছিল। This must be some great warrior come single-handedly to defeat us, বলছে this must be some great warriors মানে এটা অবশ্যই একটা গ্রেট মানে মহান, warrior মানে যোদ্ধা, warrior মানে যোদ্ধা, কাম মানে আসছে সিঙ্গেল হ্যান্ডেডলি মানে একাই, টু ডিফিট মানে হারাতে, পরাজয় করতে, আজ মানে আমাদের, বলছে এটা মনে হয় একটা মহান যোদ্ধা আছে যে একাই আমাদের সঙ্গে আমাদেরকে হারাতে আসছে, কিন্তু এটা কিন্তু ওরা মনে মনে ভাবলো। দা সোলজার, সৈন্যরা ওয়ার ওভারকাম মানে জড়সড় হয়ে এক জায়গা হয়ে যাওয়া, ইনফিয়ার মানে ভয়, মানে সৈন্যগুলো কি হলো? যে জড়সড় হয়ে গেল ভয়ে, অ্যান্ড ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে কি হলো? র্যান অ্যাওয়ে, আর র্যান অ্যাওয়ে মানে র্যান মানে দৌড়ানো, আর অ্যাওয়ে মানে দৌড়ে চলে যাবো, র্যান অ্যাওয়ে মানে দৌড়ে পালিয়ে গেল, উইদাউট মানে ছাড়া, কি ছাড়া? পুটিং আপ এ ফাইট, ফাইট মানে লড়াই করা, বলছে ফাইট না করে, লড়াই না করে তারা পালিয়ে গেল কিন্তু দুশ্মন সৈন্যরা, ঠিক আছে, শত্রু সৈন্যরা যুদ্ধ না করে, লড়াই না করে কিন্তু তারা পালিয়ে গেল। সুন মানে শীঘ্র, খুব তাড়াতাড়ি, তার নিউজ মানে খবরটা, অফ ভোলেনাথ গ্রেট ভিক্টোরি স্পিড, গ্রেট মানে যে মহান, ভিক্টোরি মানে যে জয়, আর স্পিড মানে কি? ছড়িয়ে পড়া। তো শীঘ্রই খুব তাড়াতাড়ি ভোলেনাথের জয়ের খবরটা ছড়িয়ে পড়লো, কি ভোলেনাথ যুদ্ধে জিতে গেছে। এভরিওয়ান মানে সবাই, ওয়াজ অ্যামেজড, অ্যামেজড মানে অবাক হয়ে যাওয়া, তো সবাই কি হলো? অবাক হয়ে গেল। দ্যাট মানে যে হি হ্যাড ডিফিটেড, সে হারিয়ে দিয়েছে, হিজ স্টেট, ডিফেন্ড মানে কি? রক্ষা করে নিয়েছে, হিজ স্টেট তার রাজ্যকে, অল বাই হিমসেলফ মানে হিমসেলফ মানে নিজের দ্বারাই, এগেইনস্ট মানে বিরুদ্ধে 8,000 এনিমি সোলজার্স মানে 8,000 শত্রুর সৈন্যদের বিরুদ্ধে একাই নিজের সে রাজ্যকে কি করেছে?
যে নিজেকে রক্ষা করেছে, নিজেদের রাজ্যটাকে রক্ষা করেছে একাই কিন্তু। এবং সেটা শুনে কি হলো, এভরিওয়ান ওয়াজ অ্যামেজড, এবং সবাই কি হয়ে গেল, অবাক হয়ে গেল। দ্য কিং, সে রাজাটা অ্যাওয়ার্ডেড মানে কি পুরস্কৃত করলো হিম তাকে, কোথায়, ইন এ পাবলিক সেরেমনি। পাবলিক মানে যে জনগণ বা লোকজন, আর সেরেমনি মানে হচ্ছে অনুষ্ঠান, মানে একটা লোকজন গোটা গ্রামের মানে আমার সব গোটা রাজ্যতে যত লোক ছিল সবাইকে ডাকলো, তাদের সামনে তাকে কিন্তু কি করলো, প্রাইজ লো, অ্যাওয়ার্ডেড করলো, তাকে পুরস্কারিত করলো। ভোলেনাথ বিকেম এ লেজেন্ড, ভোলেনাথ কি হলো, বিকেম এ লেজেন্ড। লেজেন্ড মানে হচ্ছে উপকথা, মানে এক কথা বলতে গেলে যে কোনো কথা, কোন জিনিস একটা কোনো কাজ করে কি হলো সে মহান হয়ে যায়, ওটাকে বলা হয় লেজেন্ড। যেমন ধরো 2 বলে 10 রান 2 বলে 12 রান লাগবে, ঠিক আছে, এবং সেটা কি করতে পারে, মহেন্দ্র সিং ধোনি অবশ্যই করতে পারে। MS ধোনি 2 বলে 12 রান লাগে তো অবশ্যই করে দেয় কিন্তু। এই যে এগুলো কথাগুলো এইগুলো কিন্তু ও করে দেয়, ওই জন্য ওকে লেজেন্ড বলা হয়, ঠিক আছে। ভোলেনাথ বিকাম এ লেজেন্ড, ভোলেনাথ কি হয়েছিল, যেটা একটা পরিণত হয়ে গেল, উপকথায় পরিণত হয়ে গেল। ওকে, তো ইট ওয়াল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ, এবং এটা শুরু হয়েছিল সেই ড্রিপ ড্রিপ ফোঁটা থেকে, বৃষ্টির ফোঁটা ফোঁটা থেকে শুরু হয়েছিল। ওকে, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য ইট ওয়াল বিগান উইথ ড্রিপ ড্রিপ। আমি ওয়ার্ডিং দিয়ে দিচ্ছি, তোমাকে এখানে তাহলে সুবিধা হবে। নেইবার মানে প্রতিবেশী, ডিক্লেয়ার মানে ঘোষণা করেছিল, ওয়ার মানে যুদ্ধ, গ্যাদার মানে সমবেত হওয়া বা একত্রিত হওয়া, রয়্যাল কোর্ট মানে রাজদরবার, ইন্টারেস্ট মানে বিশ্বাসযোগ্য দায়িত্ব, ডিউটি মানে দায়িত্ব বা কর্তব্য, প্রত্যেকটি মানে রক্ষা করা। তোমরা আগে খাতায় এগুলো লিখে নেবে। ওকে, স্টেট মানে রাজ্য, আটার মানে চরম বা সম্পূর্ণ হবে, স্পেয়ার মানে হতাশ হয়ে, রাইট মানে চাপা, হেল্পলেসলি অসহায়ভাবে, ডিফেন্ড মানে রক্ষা করা, ইনিমি মানে শত্রু, সোলজার মানে সৈনিক, আর ওয়ারি মানে চিন্তা, টাইম মানে বাধা, ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার, স্টালিয়ন মানে হচ্ছে পুরুষ ঘোড়া, গোটা মানে চাপা, আর গ্লামলি মানে বিষণ্ণ ভাবে, সিকিউরিটি মানে নিরাপদে বা দৃঢ় হবে, রোপ মানে দড়ি, রিয়ার মানে পিছনে পায়ে ভর দিয়ে দাঁড়ানো, গ্যালোপ মানে লাফিয়ে দাঁড়ানো, হাং মানে ঝুলে থাকা, ডিসপ্রাইড মানে দিশেহারা হয়ে, মেন মানে কেশর, রিয়ালাইজ মানে উপলব্ধি করা বা বুঝা, স্টেট মানে সোজা, সাউট মানে চিৎকার করলো, ফিয়ার মানে ভয়, ব্রাঞ্চেস মানে হচ্ছে শাখা প্রশাখা বা ডালপালা, গ্রাস মানে আঁকড়ে ধরা, অ্যাস্ট্রোনিস মানে হচ্ছে অবাক হওয়া, ফায়ার্স মানে হচ্ছে ভয়ঙ্কর, অবিং মানে নাড়াচ্ছে, সিঙ্গেল হ্যান্ডেড মানে একাই, ডিফিট মানে হারানো, ঠিক আছে, ভিক্টোরি মানে জয়, স্প্রিট মানে ছড়িয়ে পড়া, অ্যামিজ মানে অবাক হওয়া, আর অ্যাওয়ার্ড মানে পুরস্কৃত করা, আর সেরেমনি মানে অনুষ্ঠান, আর লেজের মানে হচ্ছে উপকথা। ওকে, তো এটা ইটওয়াট বেগান ট্রিপ ডিটটা শেষ হয়ে গেল। তোমরা যদি এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই করে নেবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। ওকে, আসসালামু আলাইকুম।